তাহলে আগে শুনবো নদিয়া চাঁদ শ্রীমান মহাপ্রভুকে কেমন দেখতে ছিল। বেলি অবসান কাল, ও মাইরা বেলি অবসান কাল মানে বোঝেন তো, গোধূলি ধূসর বেলা যখন গরুরা মাঠ থেকে ফিরছে, এর 24 মিনিট ওর 24 মিনিট, এ ওকে মানে রাত্রির 24 দিনের 24, এই 48 মিনিট নিয়ে হয় সন্ধিক্ষণ, যেটাকে বলা হয় সন্ধ্যা। ওই গোধূলি ধূসর বেলা। এখন যেমন বাড়ি বাড়ি কল হয়ে গেছে, তখন তো তা ছিল না। পুকুর ঘাট নালে নদীর ঘাট থেকে জল এনে রাখতে হতো রাত্রে রান্নার জন্যে। বেলি অবসান কাল, নবদ্বীপ মালঞ্চপাড়ার মেয়ে রাজপণ্ডিত সনাতন মিশ্রের একমাত্র তনয়া বিষ্ণুপ্রিয়া দেবী সুরধ্বনি গঙ্গার বক্ষে জল আনতে গিয়ে নিজের চোখে ওই রূপমাধুর্যময় মণ্ডিত আমার চৈতন্য মহাপ্রভুকে দর্শন করলেন। কি দেখলাম জানিস কাঞ্চনা? কি দামিনী দাম, দামিনী দাম। তবে বলেনি বাংলা সাহিত্যে যত পদাবলী আছে সব থেকে কঠিন চ্যাপ্টার হচ্ছে শ্রীকৃষ্ণের রূপ। বুঝতে পারলেই হলো। দামিনী দাম, দামিনী দাম। ও ও ও হে 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 দমন রুচি দর সয়ে আহা মরে মরে ভাব নিদেশ গৌর ঘরে আমার দামিনী ওগো দামিনী দাম। সখিরে আমি এই খনি এই এখনি
গোরার আমার কেনা ভাবে কিনা ভাবে ও দয় গোল আগামরি আরে অমরে আয়া রে গোরা কেনা ভাবে কিনা ভাবে উদয় লোক আমরে আরে অমরে আরে গোরা কেনা ভাবে কিনা ভাবে উদয় হলো দেহা মরি আরে মরে রে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া মরি রে ও কি মরি রে দামেনে দাম মরি আয়া মরি রে ও কি মরি রে দামিনী ওরে দূরে গেও রো পাকা রে কি বা দূরে দূরে গেও দর পাকা আরে কি বা দূরে আরে কিবা দূরে দূরে গেও আরে কিবা দূরে দূরে গেও দর পাক হে দূরে গেও দর পকে প্রথম গাইলাম 28, তারপরে গাইলাম 14, এবার গাইব 7। আরে ও দামিনী দাম সজনী রে সজনী রে দেখলাম দামিনী দামিনী দমন রুচি ওগো রুচি দর ছয়ে আরে ও ও দামিনী দাম সজনী রে দামিনী দাম দমন দমন রুচি দর দর সয়ে বলি দূরে গেয়ম দর পকি হেই মা দূরে গেয় দর পকি তাপ ওগো দামিনী দাম চূর্ণ হলো রে চূর্ণ হলো রে
চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে ওই মদনের অভিমান চূর্ণ হলো রে, ওই মদনের অভিমান চূর্ণ হলো রে, ওই মদনের অভিমান চূর্ণ হলো রে, ওই মদনের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে, ওই মদনের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে, মদনের অভিমান রূপে নয়ন মদনের অভিমান রূপে নয়ন দিয়ে, মদনের অভিমান রূপে নয়ন দিয়ে মদনের অভিমান চূর্ণ হলো রে। अनित्वानि शरीराणि अनित्वानि शरीराणि विभवनैव स्मात् सत्त्वं विभवनैव शाश्वत्वं नित्वं सन्निहितं मृत्युः नित्वं सन्निहितं मृत्युः कर्तव्यं धर्मो सञ्चयो कर्तव्यं धर्म সঞ্চয়। এই শরীর অনিত্য, সত্য তেতা দাপর, যা হওয়ার হয়ে গেছে। বর্তমান কলিযুগ, নিত্যাং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু কিন্তু তোমাদের পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টে দেবে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? কলিযুগে আমি যে মানুষ হয়ে জন্মালাম, তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। পুরুষ জাতি টাকা জমায়, শেষ লাইফে কেউ না দেখুক টাকা দেখবে। নারী জাতি তন্ডুল জমায়, চাল প্রত্যেক দিন তুলে রাখে। এইবার সত্যি বলুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। কি প্রত্যেক দিন এক মুঠো করে তুলে রাখতাম, নালে গুনে খানিকটা সরিয়ে রাখতাম। তাহলে ধর্মটা কি, এটাই জানার বিষয়। আর এই ধর্ম তত্ত্বটা জানাবার জন্যে ভগবান একাদশাং ব্রজোতস্বাং দ্বাদশাং মথুরাপুরী তয়োদশাং পাণ্ডব রথাং 89 দ্বারকারাজনম। ভগবান শ্রীকৃষ্ণ 125 বৎসর লীলা করেছিলেন এই ধর্ম তত্ত্বটা জানাবার জন্য। তিনি 13 বছর বিনা পয়সায় একজনের গাড়ি চালালেন। কি অর্জুনের রথে সারথি হলেন বিনা পয়সায়। কিসের জন্যে? অর্জুনকে দিয়ে জগৎকে বোঝাবো ধর্মটা কি। এখন দান করা ধর্ম, হরি সংকীর্তন শ্রবণ করা ধর্ম, হরিনাম করা ধর্ম। কিন্তু আমার কাছে প্রশ্ন, যে ব্যক্তি চুরি করে সংসার চালায় তার তো চুরি করাটাই ধর্ম। অর্জুন বলছে সখা আমার বোঝা হলো না, ধর্ম তত্ত্বটা কি এটা আমার বোঝা হলো না। অর্জুন, তোমাকে নবম দিন থেকে আমি বুঝিয়ে আসছি ধর্ম তত্ত্বটা কি। তোমার মনে পড়ে কি সখা? 9 দিনের দিন আমি তোমার রথ থেকে নেমে গিয়ে গঙ্গাপুত্র ভীষ্মকে হত্যা করবার জন্য রথের চাকাটা তুলেছিলাম। অর্জুন চিৎকার করে বলেছিল, সখা তুমি ভুল করছো। যুদ্ধের প্রারম্ভে তুমি প্রতিজ্ঞা করেছিলে আমি অস্ত্র ধরব না।
তোমায় মনে করে দিচ্ছি, প্রতিজ্ঞাটা রাখতে পারলে না তুমি, তাই তো? এটাই সবাই জানি যে ভগবান নিজের প্রতিজ্ঞা নিজেই চূর্ণ করে ফেললেন। সবাই বলবো যে কেমন ভগবান, নিজে প্রতিজ্ঞা করলো অস্ত্র ধর্ম না, আবার ভীষ্মকে মারার জন্যে, যখন অর্জুন কিছুতেই রাজি নয়। বলুন, কেউ কারো দাদুকে মারতে চায়? পিতামহ ভীষ্ম, নাতি আর দাদু, সম্ভব কি? আমি পারবো না। ভগবান অনেক বোঝালেন, অর্জুন রাজি নয়। একে একে পাণ্ডব পক্ষের অক্ষ অহিনী সেনা সব শেষ। ভগবান দেখলো আর রাস্তা নেই, ভীষ্মকে মেরে দিতে হবে। রথের চাকা তুললেন। সখা, এ কাজ তুমি ঠিক করছো না। ভগবান বললেন, শোনো, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, এটা কার জন্য হলো অর্জুন বুঝতে পারলে না? সখা, তাহলে ধর্মতত্ত্ব বুঝবে কি করে? যদি কুরুক্ষেত্রের যুদ্ধ কার জন্য হলো এটা না বুঝতে পারলে, তাহলে তুমি আর ধর্মতত্ত্বই বুঝবে কি করে? কারণ ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য তো যুদ্ধ। কে তা তুমি বুঝলে না? এই যে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ, এটা মূল কার জন্য হলো? একজনের জন্যে, হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল। সে কে? সেই হলো মহাভারতের নায়ক গঙ্গা পুত্র ভীষ্ম। এটা কিন্তু মহাভারতে পাবেন না, মহাভারতের আদি কথা গ্রন্থ পড়তে হবে। প্রাচীন যে ইতিহাসগুলো, ওটা মহাভারতে পাবেন না। সখা, কেন এটা হলো? ভীষ্মের প্রতিজ্ঞা, আমি জীবনে সিংহাসনে বসবো না, সংসার করব না। আজকে যদি ভীষ্ম সিংহাসনে বসে যেত, তাহলে সিংহাসন নিয়ে আর মারামারিটা হতো না। ভীষ্ম যদি সিংহাসনে বসতো, এই মারামারিটা বন্ধ হয়ে যেত। কিন্তু তুমি অধর্ম করলে কেন? ভগবান বলে, শোনো অর্জুন, কোন কোন সময় বৃহৎ কিছু পাবার জন্য ছোটখাটো প্রতিজ্ঞা ত্যাগ করা যায়। সামান্য আমার এইটুকু প্রতিজ্ঞার জন্য আরো 10,000 অক্ষৌহিনীর প্রাণ তো আমি দিতে পারি না? তা তুমি যদি না বুঝলে ধর্মতত্ত্বটা, হয়ে গেল তো 13 বছর পূর্ণ, এবার তো আমি নেমে যাব রথ থেকে, এবার যুদ্ধের পরে চলে আসছি, আমি তো নেমে যাব। তাহলে সখা, তুমি রথ থেকে নামার আগে একবার বলে দাও ধর্মতত্ত্বটা কি? ভগবান বললেন, আর হবে না, 13 বছর সময় দিয়েছিলাম, তুমি জানতে চাওনি, নিদ্রার অলসে ছিলে, বুঝেও বুঝতে চাওনি, আজকে আর হবে না, আমি চললাম। এখন মায়েরা, আপনারা যখন কোথাও বেরিয়ে যান, বাচ্চা বায়না ধরেন, ওমা যাবো, এই তোর জন্য ক্যাডবেরি আনবো, ঘরে থাক, না যাবো। তখন মা কি করে? ডানাটা ধরে আর দুম দুম করে পিঠে দুটো কিল দিয়ে টানতে টানতে নিয়ে চল। এখন ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। সখা বলে যাও, ও সখা বলে যাও। বললাম তো হবে না। বারবার যখন অর্জুন বলছে, ভগবান শ্রীকৃষ্ণ মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বের করে নিন, হয়ে যাবে। যাই প্রশ্ন তাই উত্তর। ধর্ম রে আগে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে। ও গোসাই, আগে ধর্ম রে পরে ধর মরে, আগে ধর মরে। মরে মানে বলো,
আপনি বলছেন ধর্মরে ধর্ম মরে যে ধরা যায়। আরে ও বানানটা মরয়কার মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা মোরে বলছি ময়কার রয়কার মোরে মানে মরে মানে আমাকে। ও আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। তাহলে বুঝে নেওয়া গেল। ঠিক সেই সময়টা চৈতন্য মহাপ্রভু এলেন। কখন? যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। 1 ঘন্টা গানের পর গান বন্ধ করে দিতে হবে। এত পেশা দিয়ে বলবো কি করে বলো? তুমি এই দেখো, আমি টুস্কি বাজাচ্ছি, সাউন্ড দেখো। শুনতে পাওয়ার জন্য নয়, আমি তো শুনতে পাচ্ছি বলছেন বলে আমি পেশার দিয়ে বলছি। আমি নর্মাল বলবো, দেখবে। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। তখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। বুঝে নেওয়া গেল সেই চৈতন্য। ঠিক আছে ভাই, আমি চাইলে যেমন হবে। সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ার নবদ্বীপে অন্তদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করে আজকে সুরধনী গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়েছেন। বেলি অবসানকাল। ও মায়েরা, আমরা যদি বাসে ট্রেনে টামে গাড়িতে কোথাও কোনো রূপের মানুষকে দেখি, বাড়িতে এসে গল্প করি তো, বলি না? তা গল্প করার সময় হেসে বলেন না কেঁদে বলেন? সত্যি বলবেন। কেঁদে কেঁদে বলেন না হেসে হেসে বলেন? কি গো জানিস কি, একজনকে দেখলাম কি সুন্দর দেখতে, এইভাবে বলবেন? কখনোই নয়। কিভাবে বলবেন জানিস কাঞ্চনা, একটা রূপের মানুষ দেখে এলাম। ও মা, টানা টানা পটল চিরা চোখ, দিঘল দিঘল চাঁচল শিকুর, আহা দেখেই প্রাণ কেড়ে নিল। মোমেনে মরিয়া গোজা গোরা রূপে বালাই লইয়া গো, মোমেনে মরিয়া গোজাই। গোরা রূপে গলাই লইয়া গো, মোমেনে মরিয়া গো যাই। ধবল পাটের জোড় পড়েছে, তাহে রাঙা রাঙা পাড় দিয়াছে। ধবল পাটের জোড় পড়েছে, তাতে রাঙা রাঙা পাড় দিয়াছে। চরণ পরি দুলে গেছে কোচা গো, মোমেনে মরিয়া গোজা গোরা রূপে বালাই লইয়া গো, মোমেনে 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 মরিয়া। ও মাইরা, কি রঙের কাপড় পরেছে বললাম? ধবল পাটের জোর পড়েছে। ধবল মানে সাদা। আচ্ছা, যদি সাদা কাপড় পরলো তাতে আবার লাল পাড় দিল কেন? রাঙা মানে তো লাল নাকি? রাঙা মানে লাল। সাদা কিসের প্রতি চিহ্ন? ভুল হয়ে যাচ্ছে। সাদা কিসের প্রতি চিহ্ন? শ্রুভ্যতা এবং পবিত্রতার প্রতিচিহ্ন সাদা। তুমি যেটা বললে ওটা শান্তির প্রতিচিহ্ন, সবুজ। আচ্ছা, লাল কিসের প্রতিচিহ্ন? কি গো,
বিয়েতে যত কিছু সব লাল দেওয়া হয়, কিসের প্রতি চিহ্ন লাল? প্রেমের প্রতি চিহ্ন লাল। এ সাহিত্য থেকে বলছি, তো বাইরে যাচ্ছে না। প্রেমের প্রতি চিহ্ন হলো লাল। আচ্ছা, যদি মহাপ্রভু সাদা রঙের কাপড় পরলো, লাল পাড় দিল, সে নয় হলো জামাইদের মতো কালকে ষষ্ঠী একটু পকেটে দিতে পারতো তো, তা না দিয়ে ওই চরণ পরি দুলে রেখেছে চরণের ওপর। কেন? নদিয়ার নবদ্বীপের নাগরিকগণকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন, শোনো নাগরিকগণ, সাদা কাপড় পরলাম, লাল পাড় দিলাম, কেন জানো? নদিয়ার নাগরীরা যে আমাকে ভালোবেসেছিল, তাদের ভালোবাসা নিবেদন করেছিল আমার এই দেহেই নয়, তাদের ভালোবাসা নিবেদন করেছিল আমার এই রাঙারাতুল চরণে। তাই গৌর হরি বল। চরণ পরি দুলে গেছে কোচারে, চরণ পরি দুলে গেছে কোচারে। দীঘল দীঘল চাচল চুল, তাই দিয়েছে চাপার ফুল। দীঘল দীঘল চাচর চুল, তাই দিয়েছে চাপা ফুল। রূপ দেখি যা ভুবন মুরোছা, কাঞ্চনা মোমেনে মরিয়া যাই, গোড়া রূপে বালাই লইয়া রে, মোমেনে মরিয়া গো কি দেখলি পিয়া? এবার বলবো কি দেখলাম জানিস? দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গেও দরপ কি দাম। দামিনী মানে ও মাইরা কটা দ বললাম? প্রতি বছর এখানে রূপগান হয়। কটা দ বললাম? গুনেননি? আচ্ছা একবার গুনুন, আমি আবার গাইছি। দামিনী দাম দমন রুচি দরশয়ে গেও দরপ কি দাম। কি গো ফার্স্ট বেঞ্চ, কটা দ? গুণা হয়নি নাকি? দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গেও দরপ কি দাম। কটা? 7টা। কেন 7টা হলো? 6টা হতে পারতো, 5টা হতে পারতো, 8টা হতে পারতো, 7টা হলো কেন? কাঞ্চনা। 7টা কেন জানিস? সাথে কি ছিল? সমুদ্র। 7 সমুদ্রের জল যদি কালি করা হতো, এই পৃথিবীটা যদি কাগজ করা হতো, সিদ্ধিদাতা গণেশ কিংবা মা সরস্বতী লিখতে থাকতো, তবু গৌর গোবিন্দ লীলা লিখে শেষ করা যেত না। যার জন্যে 7টা। 7 সমুদ্রের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর তুলনা করলে বুঝে নেওয়া গেল। এইবার একটা একটা চলো। এটাকে ইংলিশে বলা হয় এলিটেলস, দয়ের মালা। দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গেও দরপ কি দাম। বাংলায় বলা হয় অনুপ্রাস অলংকার। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে হয় দিসনি বাবা, এখন এসে গেলে ঝামেলা হয়ে যাবে। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। এখানে মালা, বিদ্যুতের মালা। দামিনী দাম দমন, বিদ্যুতের মালার কান্তি আমার গৌরাঙ্গ রূপের কাছে
পরাজয় স্বীকার করেছে। দূরে গেও দরপকি দাপ, রুচি মানে শোভা, দমন রুচি দরশয়, রুচি মানে শোভা, তাকেও পরাজয় করেছে। দূরে গেও দরপকি দাপ, দর্পক ব্রহ্মার ছেলে কে জানেন? কামদেব। মদন, মদন ছোটবেলায় আমরা পড়েছি না, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র ছিল না, পাঁচে কি ছিল? পঞ্চবান। পাঁচটা বান কি কি? দোষ তোমাদের নয় গো, তখন মাস্টার, না বলা যাবে না, মাস্টার থাকলে আবার রেগে যাবে। তখন মাস্টাররা পড়িয়ে গেছে কিন্তু ভেঙে বোঝায় না, বুঝেছিল? পাঁচে পঞ্চবান, পাঁচটা বান কি কি? সাতে সমুদ্র, সাতটা সমুদ্র কি কি? আটে অষ্টবসু, কারা কারা? 8 জন। বুঝেছিল এগুলো? মাস্টারই জানেন। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, 5টা বান বুঝে নিয়ে গেল। সেই কামদেব যখন চৈতন্য মহাপ্রভুকে দর্শন করল, সেও পরাজয় স্বীকার করিল। আমি তো একটা কাম, আমার মতো কোটি কাম যদি একত্রিত হয়, তাও চৈতন্য মহাপ্রভুর রূপের কাছে পরাজয় মানে। কাঞ্চনা বলছে, ও প্রিয়া রেখে দে তোর, আমার কাছে 5টা জিনিস আছে, আজকে তুলনা করেই ছাড়বো। ও মায়েরা, মেয়েদের ঝগড়া দেখেছে না? এদিকে হয় মেয়ে ছেলে পাড়ায় ঝগড়া বাঁধে মাঝে মাঝে। হ্যাঁ, মুখ সামলে কথা বলবি, কিন্তু হাসির কি আছে? কোমরে না কাপড় বাঁধলে ঝগড়া করা যায় না কি? কোমরে কাপড়টা জোরে বেঁধে দিল। কাঞ্চনা বলছে, প্রিয়া মুখ সামলে কথা বলবি। কেন? একটাই হেরেছি তো কি হয়েছে? আমার কাছে এখনো 4টে জিনিস আছে। 4টে? হ্যাঁ, আচ্ছা দ্বিতীয়টা বলতো শুনি। বলি, শোনকো সমতা হে সেবা গনই রে আহামরি রে শোনকু সমতারে কিসে বাগনায়ে রে। আস্তে। ও মাইরা, সোনফুল, সোনফুল চেনেন কি? চেনেন না? সর্বনাশ। সোনফুল চেনেন না? পাট গাছের মতো গাছ হয়, হলুদ হলুদ, ওই গাঁদা ফুলের মতো একটু চেরা চেরা পাতা, ফুল হয়, দেখেননি? এদিকে নেই? সোনফুলের সঙ্গে, আচ্ছা ছেড়ে দিন, ফুলের সঙ্গে গৌরাঙ্গের তুলনা। পৃথিবীর মধ্যে জাতীয় ফুল কি? পদ্ম। ও তো কাঁটায় ভরা। পদ্ম ফুলে আবার কাঁটা থাকে নাকি? কাঁটা থাকে? পদ্ম ফুলে কাঁটা আছে না নেই? যে কোনো একটা বলো, একবার হ্যাঁ একবার না, একটা বলো। পদ্ম ফুলে কাঁটা নেই তো? তুমি জানো না। বিশ্বকবির কবিতা 2 লাইন মনে করে দি। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। পদ্ম ফুলে কাঁটা আছে, তুমি তো ডাঁটি কাটা ফুলটা পাচ্ছ, তুলতে গিয়ে দেখবে ও নিচে হাত দিলে ঘ্যাক করে ফুটে। দারুণ কাঁটা, ও একবার ঢুকলে যা যন্ত্রণা হয় বুঝতে পারবেন। আচ্ছা 2 নম্বরে কোন ফুল? গোলাপ। ও একবারে জঘন্য, কাঁটায় ভর্তি। তাহলে দেখলি তো, ফুলে কাঁটা। কাঞ্চনা বলছে, প্রিয়া এমন অনেক ফুল আছে যার কাঁটা নাই, সুন্দর সুন্দর গন্ধ। এই কাঞ্চনা, যার কাঁটা নাই তাতে পোকায় ভরা। যে ফুলের সুন্দর গন্ধ তার ভেতরেই পোকা। কে? ও মাইরা, যারা বাড়িতে পুজো করেন, ঠাকুরকে প্রত্যেক দিন একটু করে ফুল দেন, তার একবার হাত তুলুন তো দেখি।
বেশ, প্রত্যেক দিন দেন? তাহলে তিনটে কথা মাথায় রেখে দেবেন। জীবনে কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না, মনে থাকবে। 3 নম্বর, সকালে হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। এইটা মাথায় রাখতে হবে। রাধা বিনোদ গোস্বামীজির ভাগবত 5ম স্কন্ধ থেকে বলছি, এই 3টে পাপে যদি আপনি লিপ্ত হন, 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। কারণ আপনার ঠাকুরকে সাজানো হবে, পুণ্যটা কিন্তু যার গাছ তার অ্যাকাউন্টে জমা হবে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দরকার নেই নিজের বাজার থেকে ফুল কিনে দিলে, দেওয়ার থেকে নিজের মন ফুলটা গোবিন্দ চরণে দিয়ে দিবেন। নিতাই গৌর হরি বল। হরি বল। নাকি ভুল বললে? এখানে কোনো ফুল ব্যবসায়ী নেই তো, তাহলে অসুবিধা নেই। ও মায়েরা, না না, এটা বলা যাবে না। শুনুন, বাজারের ফুল কিনে ঠাকুরকে দেবেন কেন? বাজারের ফুলে যদি নোংরা থাকে, কাঁটা পোকা থাকে, আপনি বেছে দিতে পারবেন, কিন্তু আপনার মন ফুলে যে কাঁটা পোকা, এ তো আপনি বাঁচতে পারবেন না। মন ফুলে আবার কাঁটা পোকা থাকে নাকি? কাঞ্চনা বলছে, পিয়ারে পিয়ারে তুই কি করে বললি মন ফুলে কাঁটা পোকা? বলবা? এই কাঞ্চনা, মন ফুলে কাঁটা পোকা ভরা, কি করে বললি? বলে, শুনবি পিয়া, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টা পোকা। এই 5টা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহোদঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চ কণ্টকা। প্রথমেই 1, যাত্র অভিমান। আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। চক্রবর্তী মানে বুঝতে পারছেন? ব্রাহ্মণ। আচ্ছা, ভুলে গেছিল। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, আমি ব্রাহ্মণের ছেলে। এই তুমি কাদের? এই যাত্রার সঙ্গে হরিনাম করা যায়? মুচি ছেলের সঙ্গে? দূরে বসো, দূরে বসো। এই যদি তোমার মনোভাব হয় ভাই, তোমার জন্য হরিনাম নয়। বুঝে নেওয়া গেল? বিদ্যার অহংকার। আমি MA পাস, তুমি কত দূর? 2 পর্যন্ত পড়ে হরিনাম করতে চাও, ক্লাসও বলতে পারছে না। ক্লাস মাত্র 2 অবধি পড়েছো? ও, বিদ্যার অহংকার। আমি এত শিক্ষিত, এই চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। জাতিবিদ্যা, মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, তোমার কি আছে? তুমি শুধু খলি বাজাও। আমি কোটিপতি লোক, যাত্রার সঙ্গে বসে হরিনাম শুনবো? জাতিবিদ্যা মহতঞ্চ। এবার রূপের অহংকার। তবে কিছু মনে করবেন না, রূপের অহংকারটা পুরুষদের মধ্যে কম আসে, এটা নারীদের মধ্যে একটু বেশি আসে। যদি একটু দেখতে সুন্দরী হয়, তাহলে কালো মানুষের কাছে বসবে না। কি দেখবেন, কলকাতার দিকে বাসে টাসে উঠলে যদি সিট ফাঁকাও থাকে, কালো লোক বসে থাকে, ফর্সা মেয়ে গিয়ে বসবে না। হ্যাঁ, আমি দেখে বলছি, অভিজ্ঞতা। কিন্তু এটা একবারও ভাবেনে, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, নয় রে সখী, তারে কয় বিড়াল চোখী, তারে কয় বিড়াল সখী। আজ তো রাতে চলে যাব, আর তো কোনো ঝামেলা নেই।
রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। ফর্সার আদর করে লোকে, কালো কি রাস্তায় পড়ে থাকে, কালো কি রাস্তায় পড়ে থাকে। বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়, কালো গায়। কালো মেয়ে যেন মুক্ত কেশি, ওগো কালো মেয়ে যেন মুক্ত কেশে। বুঝে নেওয়া গেল? আচ্ছা বলো, তোমরাই বলো, কালো কালো যত যুবতী তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন এক ভবেতে রয়, এক ভবেতে অর্থাৎ ওদের মুখ পাকে না, বয়স হলে ফর্সাগুলোর তা থাকে না, তা থাকে না। বয়স হলে ফর্সাগুলোর বদন বিগড়ে যায়, বদন বিগড়ে যায়। তাহলে রূপের অহংকার, রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। এইটা ত্যাগ করার জন্য মহাপ্রভু দিলেন কি? হরি নাম। আচ্ছা বহুদিন হরি নাম হচ্ছে, একজন ব্যক্তি বলো হরি নাম মানে কি? কার নাম? বাবার নাম না মায়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? কি ব্যাপারটা কি তুমি বলো? হরি নাম মানে কিছু বলবে না? আরে কার নাম এটা বলতে পারছো না? ভগবানের নাম সবাই বলে। ভগবানের নাম। এইটা বুকের পাটা নেই, মানে এই যে একদম ফার্স্ট ক্লাস ভুল, এটা আমি প্রমাণ করে দিচ্ছি। সবাইকে জিজ্ঞেস করলে সবাই বলবে হরি নাম মানে ভগবানের নাম, তাই তো? আগে আপনাকে বিচার করতে হবে নাম কথাটা এসেছে কোথা থেকে। লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে নাম। বুঝে নেওয়া গেল? এই নাম মানে খোকা তোর নাম কি, এ নাম নয়। তাহলে ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে গেছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে তার মা দাঁড়িয়ে কি করবে? খোকা আগে নাম, আগে নাম। যাচ্ছি মা, না পড়ে যাবি, আগে নাম, আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম। আগে নাম। কোথা থেকে নামবো? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। যারা উঁচুতে বসে আছেন চেয়ারে যেন ভাববেন না আপনাদের নামতে বলছি। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে আগে নিচে নাম, তারপর বলবি বা শুনবি হরি নাম। তাহলে নামটা ক্লিয়ার হলো। হরি কাকে বলে? নামটা বুঝে নিলেন তো? লোম ধাতুর প্রত্যয় নাম। হরি কাকে বলে? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। হরণার্থক কোন ধাতু বললাম? স্থি ধাতু। লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয় কি? মন। মনের যদি যন্ত্রণা শুরু হয়, মনকে স্থিতিশীল করার একটাই উপায়, সেটা হলো হরি নাম। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবন ঘুরলেও কোনো ওষুধ মিলবে, ও একটাই ওষুধ। আড়ালে চলে যান, 5 মিনিট হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে। 5 মিনিট করে নিন, দেখবেন মনের যন্ত্রণা 100 গ্যারেন্টি হতেই হবে। আমি বলছি না, স্বয়ং উপনিষদে বলা আছে, গো কাটি দানে গহনে চাকাশি
ग्रहणे चकाशी मागे पयागे कटी कल्पवासी कोटि कल्पवासी सुमेरु समतुल्य हिरण्य दाने हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे राधा श्री गोविंद नामे